এক টুকরো লেবু চিপে দিয়ে তারপর সাদা ভাত আর সাজনা আর ডাল দিয়ে মুগ ডাল দিয়ে এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন শুধু মাশাল্লাহ করে কথা দিচ্ছি মুখে লেগে থাকবে, এতটাই মজার। চলুন আজকে সাজনা আর মুগ ডাল দিয়ে কিভাবে নতুন একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। সেই রেসিপিটা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি পুরো রেসিপি জুড়ে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। কিছু সাজনা 250 গ্রাম পরিমাণে সাজনা কেটে নিয়েছি। এবার 1 কাপ পরিমাণে মুগ ডাল হালকা আঁচে টেলে নিচ্ছি। মুগ ডালগুলোকে ভালো করে টেলে নিতে হবে যাতে করে মুগ ডালের যে পার্সোনাল একটা ফ্লেভার থাকে সেটা বেরিয়ে আসে। ডালগুলোকে মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই ডালগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। একই পাত্রে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর ডালগুলোকে ধুয়ে নিয়ে এসে দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার এগুলোকে একটা বলক উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। 3টা উপকরণ দিয়ে এগুলোকে রান্না করব আমি 10 মিনিট, যাতে করে 20% মতো সিদ্ধ হয়। 20% মতো সিদ্ধ হলেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিব। এর বেশি সিদ্ধ করব না, যাতে করে একটু একটু আস্ত টাইপের থাকে, খাওয়ার সময় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি অনেক টিপস সহকারে রেসিপিটা কিভাবে পারফেক্টভাবে আপনারা তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করছি। আশা করছি না টেনে পুরো রেসিপিটা দেখার চেষ্টা করবেন। আমি এবার ডালগুলোকে উঠিয়ে নিয়েছি। এবার আরেকটা পাত্রে আমি হাফ কাপ পরিমাণে তেল, একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এই পেঁয়াজ আর তেল লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একদম বেরেস্তা টাইপের করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার 4-5টার মতো শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। শুকনা মরিচ আর তেল পেঁয়াজ একটু ভেজে নিয়ে তারপর মশলা ব্যবহার করব। তার আগে সামান্য পানি দিয়ে দিচ্ছি। আর মশলা হিসেবে আমি ব্যবহার করব কি সেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। এই পর্যায়ে আমি মশলা আবারও দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ করে আদা বাটা, রসুন বাটা আর কিছু কাঁচা মরিচ বেটে দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, স্বাদ মতো লবণ। লবণটা খেয়াল করে দিবেন, কারণ ডালগুলো সিদ্ধ করার সময় কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি। এবার মশলাগুলো দিয়ে সুন্দর করে সব কিছু ভালো করে কষাবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি সাজনাগুলো। সাজনাগুলো কিন্তু আগে থেকে আমি উপরে ছিলকাটা ছেড়ে নিয়েছি। সাজনাগুলো দেওয়ার একটাই কারণ এ পর্যায়ে, যাতে করে সাজনাগুলোর ভিতরে একদম মশলাগুলো প্রবেশ করে। এবার চুলার জালটাকে নিবু নিবু করে দিয়ে আমি ভালো করে এই সাজনাগুলোকে মশলার ভিতরে কষাবো। আর মরিচ বাটাটা, কাঁচা মরিচ বাটাটা অবশ্যই দিবেন। এতে করে দেখবেন তরকারিটা রান্না করার পর কত বেশি সুন্দর একটা কালার আসে। সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে তেলটা উপরে ক্লিয়ারভাবে আসলে তারপর আমি যে ডালগুলো সিদ্ধ করে নিয়েছিলাম মুগ ডালগুলো এই পর্যায়ে দিয়ে দিয়েছি। আপনারা তো মসুর ডাল দিয়ে খেয়েছেন, তাই না? এই সাজনাটা শুধু একবার আমার মতো করে এভাবে মুগ ডাল দিয়ে খেয়ে দেখুন তো কেমন লাগে। দেখবেন পরিবারের সবাই কত বেশি পছন্দ করে। এবার ডালগুলো দিয়ে তারপর সামান্য একটু কষিয়ে নিয়ে তারপর এখানে আমি আমার পছন্দ মতো পানি ব্যবহার করেছি। তরকারিটা আপনারা কেমন রাখবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে পানি ব্যবহার করবেন। যদি আমার মতন চান তাহলে কিন্তু এখানে 2 গ্লাস পরিমাণে পানি দিতে পারেন, কারণ ডালগুলো সিদ্ধ হবে আর সাজনাগুলোও সিদ্ধ হবে। এই পর্যায়ে আমি কিন্তু আপনাদের কাছে শেয়ার করছি, দেখুন ডালটা একদম গলেও যায়নি, সাজনাগুলো একদম সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বেশি করে। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর দেখবেন মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর একটা ঘ্রাণ আসবে বলার বাইরে। বাসায় যেদিন মাছ মাংস কিছুই থাকবে না সেদিন এই তরকারিটা বানাবেন, সাদা ভাত রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু মাশাল্লাহ অসম্ভব মজার। এবার 8-10টার মতো কাঁচামরিচ, একদম বেশি করে কাঁচামরিচ দিবেন। দিয়ে তারপর চুলাতে রাখবো আমি আরও 2-3 মিনিট, যাতে করে কাঁচামরিচ বা ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো তরকারিতে ছড়িয়ে পড়ে। তো এভাবে করে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর 2-3 মিনিট রেখে চুলা থেকে নামিয়ে নিব।
বিশ্বাস করবেন কিনা জানি না, এই তরকারিটা আমি কিন্তু অনেকবার খেয়েছি। এত মজার, হয়তোবা দেখেই বুঝতে পারছেন যে তরকারিটা কত বেশি মজার হবে। আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মুগ ডাল আর সাজনা রেসিপিটা? আশা করছি সবার কাছে ভালো লেগেছে, কারণ সাজনা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা সবজি। তো রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, যাতে করে আরও নতুন নতুন রেসিপি যখন আমি শেয়ার করব আপনারা সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যান। কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।